তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদানের পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথমবার নিজের গৃহশহর শিলচরে পৌঁছান সুস্মিতা দেব। এদিন বিজেপির জেলা কার্যালয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে দলের জেলা নেতৃত্ব ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় তার কোনো ব্যক্তিগত দাবি বা প্রত্যাশা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার উপর আস্থা রেখে রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই দায়িত্ব তার কাছে অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয়। তিনি বলেন, দল আমার উপর যে আস্থা রেখেছে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্মিতা দেব জানান, তার দায়িত্ব শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অসম, বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়ন, মানুষের স্বার্থ রক্ষা এবং জনমুখী বিভিন্ন ইস্যুতেও তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। বরাকবাসীর পাশে থেকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ারও আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুস্মিতা দেব বলেন, দলের বিশ্বাস এবং সাধারণ মানুষের আস্থাই তার কাজের প্রধান শক্তি। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানান। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। জেলা অফিসে পা রেখেছি, কিন্তু মনে হলো না যে এরকম একটা দপ্তরে এসেছি যেখানে আমার ভবিষ্যতে হয়তো আরো ভালোবাসা বাড়বে আপনাদের আর আমার মধ্যে। এবং গুরুত্বপূর্ণ কথা হলো যে একটা দল সত্যি বলতে গেলে একটা পরিবারের মতো হয়। এবং আপনারা যখন মাঠে যাবেন, যেটা রূপম সাহা সত্যিও সভাপতি বলেছেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনারা হবেন। যে এত দশক থেকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে একজন আরেকজনের বিরোধিতা করেছি। এটা অস্বীকার করলে আমার মনে হয় সঠিক হবে না। এই মন পরিবর্তনটা কেন হলো, এই প্রশ্নটা নিশ্চয় আপনাদের ভিতরে উঠে আসছে যে সুস্মিতা দেবের মন পরিবর্তন কেন হলো। আমার শুধু একটাই দুঃখ যে 2021-এ যখন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ দিয়েছিলাম, আমার একটাই ভুল ছিল, অগস্ট মাসে 2021-এ তখনই আমাকে ভারতীয় জনতা পার্টিতে আসা উচিত ছিল। আমি 5টা বছর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নিয়ে প্রচুর চেষ্টা করেছি কাজ করার, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যারা বলে যে বিচারধারা কি লড়াই है, আমরা তো শুনি পার্লামেন্টে টিভিতে কি বিচারধারা কি লড়াই है। তবে আমি বলবো যে আমরা নর্থ ইস্টার্ন স্টেটসের দিকে তাকাই, নর্থ ইন্ডিয়ার দিকে তাকাই, বা এখন আমরা বলতেই পারি যে সাউথের দিকেও যখন আমরা তাকিয়ে দেখি, এটার মধ্যে কোনো দুমত নেই যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ বা আইডিওলজি আছে, বা আরএসএস এর যে আদর্শ আইডিওলজি আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভিশনটা এই দেশের জন্য রয়েছে। এবং ন্যাশনাল সিকিউরিটি হোক বা ইন্টারনাল সিকিউরিটি হোক, সেটা সামনে রেখে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির যে ভিশনটা রয়েছে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমি অনেক দশক থেকে আমার বাবার পরিযোগী রাজনৈতিক গুরু মেনে থাকি, উনি হলেন আসামের সদ্যীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এই আইডিওলজি, এই আদর্শ, এই ভিশনটার গ্রহণযোগ্যতা আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর মণিপুর থেকে গুজরাট পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না, অস্বীকার করলে চলবে না। অনেকে বলেন যে আপনি আইডিওলজিক্যাল সামারসল্ট কেন মারলেন। আপনারা যখন মাঠে যাবেন, মানুষ কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি হলো, সুস্মিতা দেবকে তোমরা গ্রহণ করলেন, কি যুবমোর্চার প্রেসিডেন্ট ঠিক করেছি। কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিই, কি হয়, আমরা যখন একটা পাঠশালার ছাত্রী বা ছাত্র থাকি, তখন আমরা ইতিহাস যখন পড়ি বা যে কোনো সাবজেক্ট পড়ি, আমাদের এই সাবজেক্টটা কে পড়ায়? ওই পাঠশালার অধ্যাপক বা হেডমাস্টার পড়ায়।
তো আমি যে পাঠশালার ছাত্রী ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে, সেই পাঠশালার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তারপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো সেই পাঠশালার হেডমাস্টার আমাকে বুঝিয়েছে যে বিজেপির আইডিওলজি কি আর আরএসএস এর আইডিওলজি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার আগে 9 জুলাই আমি কিন্তু আমার ইস্তফাটা দিয়েছিলাম 9th জুন বা 10th জুনে দিয়েছিলাম। এক মাস যেরকম কম্পিউটারের হার্ড ডিস্কে রিবুট করা হয়, আমি আজকে রুমনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে দুটো বই দিয়েছেন, এটা পড়তে হবে। কিন্তু এছাড়া ভূপেন্দ্র যাদবজি মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে ছিলেন, উনি আমাকে একটা বই গিফট করেছিলেন যখন প্রথমবার দেখা করলো। সো যেভাবে কম্পিউটার রিবুট হয় আমাকে নতুন করে শিখতে হয়েছে, কারণ আগে যে চশমা পরে আমি বিজেপির দিকে তাকিয়েছি বা বিজেপির আইডিওলজির দিকে তাকিয়েছি বা আরএসএস এর অ্যাক্টিভিটির দিকে তাকিয়েছি, সেটা কিন্তু ওই পাঠশালার হেডমাস্টার আমাকে শিখিয়েছে। কিন্তু এটা আমি অস্বীকার করবো না, আজকে আপনাদের মধ্যে দাঁড়িয়ে যদি আমি বলি যে আমি সব শিখে নিয়েছি, আমি আরএসএস এর হিস্ট্রি ইতিহাস সব জানি বা বিজেপির ব্যাপারে সব শিখে নিয়েছি, এটা বলা সঠিক হবে না। আমার ধারণা যে আগামী দিনে আপনাদের সঙ্গে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, হাতে হাত মিলিয়ে কাজ করব, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, সেটা আমি মাথা পেতে নিশ্চয়ই শিখব। আমরা কাছাড় জেলার জন্য ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো তৃণমূল স্তরে আমরা পৌঁছে দেওয়ার কাজ আমরা সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের দিনে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ভারতীয় জনতা পার্টির আজকের যে সংগঠন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিছুদিন আগেও তিনি অন্য দলে ছিলেন, আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। ভারতীয় জনতা পার্টি এমন এক দল, যে দল প্রথমে রাষ্ট্র চিন্তা করে, তারপর দল, তারপরে ব্যক্তি। সেই দলের আদর্শ, সেই দলের নীতি নিয়ে আমরা দীর্ঘদিন ভারতবর্ষের কল্যাণের জন্য এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে চিন্তা, দীনদয়াল উপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা এবং ভারত মাতার প্রতি যে আমাদের শ্রদ্ধা, ভারত মাতার প্রতি যে আমরা কল্যাণের জন্য যে দল দীর্ঘদিন থেকে সংগ্রাম করে কাজ করে যাচ্ছে, সেই দলের হয়ে যারা আমরা আজকের দিনে আমরা কাছাড় জেলা নয় সমস্ত ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির যে চিন্তা, যে ভারতবর্ষকে একটি বিকশিত ভারত করার লক্ষ্যে যে অবিরাম যে আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের আগামী দিনে আমাদের শক্তি যোগাবে।